গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। দেখতে দেখতে ইন্ডিয়ার ছুটিটা প্রায় শেষ হতে চলেছে। আর ব্যাস হাতে গোনা 2 দিন মা বাবার এখানে, তারপরে যাব শ্যামনগর শ্বশুরবাড়িতে। ওখানে সপ্তাহখানেক কাটিয়ে তারপরে ফেরত পোল্যান্ড। তবে এবারে শ্বশুর শাশুড়িও যাবেন আমাদের সাথে। এখন বাড়িতে এসেছে মাসি, মাসির মেয়ে, মানে আমার সবচেয়ে প্রিয় কাজিন, আর গুগলের পাশে বসে আছে আমার ভাইজি। এত বছরের গল্প জমে আমাদের তো গল্পই শেষ হচ্ছিল না সেদিন। আর মা আর মাসি একসাথে হয়েছে, তারা কি পান না খেয়ে থাকে? তাই এই দুজনে মিলে বসে সাজিয়ে পান খাচ্ছে আর গল্প করছে। সন্ধে হয়ে এলো, এবার মাসিরা রওনা দেবে তাদের বাড়ির দিকে, আর আমরা যাচ্ছি সাউথ সিটি মলে। আর সেখানে দেখা হয়ে গেল আমাদের ক্র্যাকোর খুব প্রিয় দাদা দিদির সাথে। খুব জমিয়ে আড্ডা মারলাম, কিন্তু কিছুটা বাকিও রেখে দিলাম, কারণ ক্র্যাকোতে গিয়েও তো আবার আড্ডা মারতে হবে। সাউথ সিটি থেকে বেশি কিছু কেনা হয়নি এবার, কারণ আগের দিনই অনেক কিছু আমি শপিং করে দেবের পকেট খালি করে দিয়েছিলাম। তাই এবার জাস্ট 2টো লিপস্টিক কিনেছি, কিন্তু লিপস্টিকগুলোর শেডগুলো খুব ভালো লেগেছে আমার, সুগারের লিপস্টিক। তবে একটাই জিনিস আমি দেখলাম যে একটু ড্রাই আর একটু ময়েশ্চারাইজার থাকলে লিপস্টিকগুলোতে আমার আরেকটু ভালো লাগতো, কিন্তু কালারগুলো অসাধারণ। একটা রেড আর একটা পিঙ্ক, ভীষণ ব্রাইট কালার, পরলে আর কোনো মেকআপ লাগে না। রওনা দিলাম এবার শ্বশুরবাড়ির দিকে, মানে শ্যামনগর। মা বাবার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো ছুটির ক্যালেন্ডারটা একটু যদি উল্টে দিতে পারি। আবার কবে আসবো কে জানে। তবে হ্যাঁ, এবার আমি ঠিক করেছি প্রতি বছরই আসবো, একবার করে দেখা করে যাব সবার সাথে। আজ হলো পরের দিন সকাল আমার শ্বশুরবাড়ি থেকে। বৃষ্টি হয়েই যাচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ, তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে আছে, আমাদের খুব একটা গরম লাগছে না। এই দেখুন, এখানে ছোট একটা কারি পাতার গাছ আছে, এটা তুলসী গাছ, আরও প্রচুর গাছ ছিল। চলুন আপনাদের একটু ছাদে নিয়ে যাই। ছাদ থেকে আগে পুরো রাস্তাটা ভালো করে দেখা যেত, কিন্তু এখন এত বাড়ি হয়ে গেছে চারিদিকে যে রাস্তাটা ঢেকে গেছে। আর এখানে আমাদের ঠাকুর ঘরটা, একদম সবচেয়ে ওপরের তলাতে ঠাকুর ঘর করা হয়েছে। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম শ্যামনগরের বিখ্যাত কালীবাড়ি সেখানে। ওখানে প্রতিদিনই প্রায় মেলার মতো বসে। প্রথমে একটু ঠাকুর দর্শন করে তারপরে কালীবাড়ি বাজারে ঢুকলাম। ঠাকুর দর্শনের সময় আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করে না, না হলে নিশ্চয়ই দেখাতাম। গুগল এখানে এসে হরেক রকমের জিনিস দেখে তো ওর চক্ষু চড়ক গাছ, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না। তারপরে শেষ পর্যন্ত 2টো লুডো কিনলো, ওর পোলিশ বন্ধুদের ওর লুডো খেলা শেখাবে। আর এখানে আমরা এসেছি দশকর্মার জিনিসপত্র নিতে, কারণ অ্যাসোসিয়েশনের পুজো আসছে, 5 বছরের পুজো বলে কথা, অনেক জিনিসই অনেক পুরনো হয়ে গেছে, তাই একটুখানি রিপ্লেস করব। বাড়ি ফেরার পথে একটু গঙ্গার ঘাটে গিয়েছিলাম। চারিপাশের পরিবেশটা কিন্তু বেশ লাগলো। যাকে, চলুন এবার বাড়ি ফেরা যাক। কেমন লাগলো আপনাদের এই ব্লগটা জানাবেন। খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।